এই বিষয়ে জানাতে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান, বরিশাল থেকে ফিরদাউস সোহাগ এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতে যেতে চাই রাজশাহীতে। রাকিব, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগীর ভর্তি সংখ্যা কেমন দেখছেন? জ্যোতিকা, আসলে গেল এক সপ্তাহের হিসেব যখন আমরা করছিলাম তখন দেখছি যে আসলে প্রত্যেক দিনই গড়ে 10 জন করে এবং তারও বেশি, কখনো 30 জন এবং কখনো বা প্রত্যেক দিনে 27 জন 28 জন এরকম করে আসলে ভর্তি হচ্ছে উপসর্গ নিয়ে। এবং আজকে আমরা গেল 24 ঘন্টায় দেখেছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 27 জন নতুন হামের উপসর্গ নিয়ে আসলে ভর্তি হয়েছে এবং এই অবস্থাতে কিন্তু প্রত্যেক দিনই ভর্তি হচ্ছে। গেল এক সপ্তাহের সর্বমোট 112 জন আসলে ভর্তি হচ্ছে নতুন উপসর্গ নিয়ে এবং ডিসচার্জ অর্থাৎ সেবা নিয়ে গেছেন প্রায় 98 জন। এই যখন অবস্থা তখন কিন্তু প্রত্যেক দিনই আসলে রোগীর সংখ্যা বাড়ছে, ভর্তি হচ্ছে এবং এই কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল 3টি ওয়ার্ডকে আলাদা করে হামে যারা উপসর্গ হয়েছেন তারা কিন্তু আসলে হচ্ছে যে এই চিকিৎসাটা নিচ্ছেন এবং এই চিকিৎসাটা কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি যে এখানে আইসোলেশন ওয়ার্ড এবং 2টি ওয়ার্ডের কিন্তু কর্নারে রেখে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ এবং রাজশাহী মেডিকেল কলেজের যে 12টি আইসিইউ ছিল সেখান থেকে 6টি বাড়িয়ে 18টি আইসিইউ কিন্তু আসলে এই হামে আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং একই সাথে রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলা সেখানে কিন্তু হামের উপসর্গ বা শিশুদেরকে টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রত্যেক দিন 4460টি আসলে টিকা দেওয়া হচ্ছে এবং এই অবস্থাতে আমরা যেটি হাসপাতাল থেকে জানতে পেরেছি যে যতক্ষণ না পর্যন্ত আসলে হামের যে উপসর্গ এবং এই রকম রোগী আসা কমছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই সেবা কার্যক্রমটি চালিয়ে যাবেন। এর পাশাপাশি চিকিৎসকরা প্রতিনিয়ত আসলে অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন যে বাড়িতে আসলে শিশুদের যে ইমিউনিটি সিস্টেম সেটিকে আসলে বাড়াতে হবে এবং এই যতক্ষণ পর্যন্ত আসলে শিশু একেবারেই জরুরি অবস্থা না হয় ততক্ষণ পর্যন্ত আসলে বাড়িতে চিকিৎসা দিয়ে তার যে শারীরিক অবস্থা সেটির আসলে উন্নতি করার জন্য আসলে বলা হচ্ছে। এবং একই সাথে আমরা আসলে লক্ষ্য করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসার ব্যবস্থা সেটিকে আসলে উন্নত করা হচ্ছে এবং প্রতিনিয়ত চিকিৎসকরা বলছেন যে এখানে যারা আসুক, যেহেতু রাজশাহী, খুলনা এবং এর পাশাপাশি রংপুর বিভাগের রোগীরা এখানে আসেন, যার কারণে যে চাপটি সেটি সহ্য করার জন্য সেখানে আসলে সহনীয় পর্যায়ে আনার জন্য কিন্তু আসলে সেখানে রোগীর জন্য চিকিৎসকের সংখ্যাও বাড়ানো হয়েছে। তো এই ছিল রাজশাহীর অবস্থা। আমরা একটু বরিশালের খবর শুনবো, সেখানে আছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন স্থানের মতো এবং রাজশাহীর মতোই কিন্তু বরিশালেরও অবস্থা। গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 2 জন শিশু মৃত্যু হয়েছে বলে এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে হাম রোগীরা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে জায়গাটি রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই 2 রোগীর মৃত্যুসহ এই হাসপাতালে এ পর্যন্ত অর্থাৎ চলতি বছর মারা গেছে মোট 4 জন। যারা যে 2 জন গত 24 ঘন্টায় মারা গেছে তাদের মধ্যে একজনের নাম ইমাম, তার বয়স 5 বছর এবং বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। অপর শিশুর নাম হচ্ছে আবু সালে, তার নাম হচ্ছে আরেকজন মারা গেছে, তার বাড়ি হচ্ছে তার নাম হচ্ছে আবু সালে, তার বয়স হচ্ছে 9 বছর এবং বাড়ি বরগুনা জেলার রামতলী উপজেলায়। এই নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেল মোট 4 জন। হাসপাতালে হাম আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা কিন্তু 91 জন এবং গত 24 ঘন্টায় ভর্তি হচ্ছে 28 জন। চলতি বছর 8ই এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মারা গেছে মোট 10 জন শিশু। আর বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে 751 জন রোগী, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 569 জন। 24 ঘন্টায় ভর্তি হয়েছে হাসপাতালে বরিশাল বিভাগে 72 জন, এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 61 জন। একটু জানিয়ে রাখি যে হাসপাতালের যে পরিস্থিতি সেটি হচ্ছে যে বরিশাল বিভাগের 6 জেলা সহ মোট 12 জেলার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেখানকার যে যারা হামাক্রান্ত হচ্ছে, শুধু হাম না বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা কিন্তু এখানে আসেন এবং চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই কারণেই কিন্তু গাদাগাদি করে রুমের মধ্যে ঠাসাঠাসি করে তাদেরকে থাকতে হয়। আমরা যে রুমটি দেখাবার চেষ্টা করছি এটি হচ্ছে নিচতলার 192 নাম্বার রুম। এই রুমের মধ্যে যে কন্ডিশনটি রয়েছে সেটি আমরা একটু দেখাবার চেষ্টা করছি। যারা আক্রান্ত হচ্ছে
তাদেরকে নিয়ে কিন্তু চিকিৎসা নিতে রোগীরা আসবেই। তবে এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ তিল ধারণের ঠাঁই নেই। তো প্রতিদিন রোগী ভর্তি হয়, প্রতিদিন রোগী আসে এবং নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। এদের মধ্যে অনেকে কিন্তু আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছে। তবে যারা এখানে বেশ কয়েকদিন থাকতে হয়, তাদের সাথে নতুন রোগী যখন যুক্ত হয় তখন কিন্তু আসলে পরিস্থিতিটা জটিল হয়ে দাঁড়ায়। তো আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে আসলে এখানে হাম রোগী যারা রয়েছেন তারা কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসেন এবং সেই রোগীদের মধ্যে অনেকেরই কিন্তু দেখা যায় যে শারীরিক কন্ডিশনে এমন একটি অবস্থায় চলে আসে যখন শেষ সময়ে তারা এসে হাজির হন চিকিৎসা সুবিধা নেওয়ার জন্য, তখন আর কিছুই করার থাকে না। তো এতটুকু ছিল বরিশাল থেকে হাম রোগীদের পরিস্থিতি জানানোর খবর। আমরা এখন যাব টাঙ্গাইলে, সেখান থেকে জানাবেন সহকর্মী কায়সার। কায়সার, আমরা আপনার কাছ থেকে জানতে চাই সেখানকার পরিস্থিতি কি? সোহাগ, আমার পেছনে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আজ সকালে এখানে 3 জন রোগী ভর্তি হয়েছে। এখন পর্যন্ত এই আইসোলেশন ওয়ার্ডে প্রায় 25 জন রোগী ভর্তি রয়েছে, তারা চিকিৎসা নিচ্ছে। এসব রোগী টাঙ্গাইল সদর সহ প্রায় 12টি উপজেলায় থেকে এসেছে এবং পার্শ্ববর্তী সিরাজগঞ্জের যে চৌহালি উপজেলা রয়েছে সেখান থেকেও রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রোগীর স্বজনরা বলছেন যে টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই হামের উপসর্গ এবং শনাক্তকরণের জন্য যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষাটি এখন পর্যন্ত টাঙ্গাইলে হচ্ছে না। তাদের সেই নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। সেই নমুনা যাতে টাঙ্গাইলে পরীক্ষা হয় এই দাবি করেছেন রোগীর স্বজনরা। তারা বলছেন যে এইটা ঢাকা থেকে পরীক্ষা হয়ে টাঙ্গাইল আসতে যে হাম হয়েছে কিনা সেটি শনাক্ত হতে 5 দিন থেকে 7 দিন সময় লাগে। সেটি তারা বলছেন যে এটি যদি দ্রুত করা যায় সেই ক্ষেত্রে তারা দ্রুত সেবা দিতে পারবেন। আর এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন যে টাঙ্গাইলে গত 4 দিনে একজন রোগীও মারা যায়নি। তবে 4 দিন আগে 2 দিনে 2 শিশু মারা গিয়েছিল হামের উপসর্গ নিয়ে। আর এদিকে তিনি জানিয়েছেন যে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তবে সার্বক্ষণিক যে চিকিৎসক থাকা দরকার আইসোলেশন ওয়ার্ডে সেটি ঘাটতি রয়েছে। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীর অভাব রয়েছে। আর এদিকে যারা রোগীর স্বজন রয়েছে তারা বলছেন যে আইসোলেশন ওয়ার্ড একটি বিশেষ ওয়ার্ড হলেও এখানে চারপাশে যে দুর্গন্ধ হচ্ছে সেই দুর্গন্ধে রোগী এবং স্বজনদের খুব কষ্ট হচ্ছে, সেটি তারা ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আর টাঙ্গাইলের সিভিল সার্জন বলেছেন যে টাঙ্গাইলের 12টি উপজেলায় হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 145 জন। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। বাড়ছে ঠান্ডাজনিত রোগ এবং হামের সংক্রমণ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরে।